আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ৭৪ সালের দুর্ভিক্ষে মৃতের সংখ্যা জাতি জানতে চায়। কি? ৭৪ সালের দুর্ভিক্ষে মৃতের সংখ্যা জাতি জানতে চায়। সবারই মুখে মুখে একটা কথা আছে যে ৭৪ সালে দুর্ভিক্ষে বহু মানুষ মরছিল। আমি তো তখন বেশ বড় ছিলাম, বুঝলেন না। মানুষ মরছে আমি জানি, বহু মানুষ মরছে, না খেয়ে কঙ্কাল সার পইরা পইরা থাকতো। তারপর ওই যে জংলা কচু আসছিল তখন খুব দেশে, বুঝলেন না। জংলা কচু সাধারণত পতিত ভূমিতে রাস্তার কোনাটোনায়, তখন তার সড়ক ছিল না, পাকা সড়ক খুব কম। ওই যে ওই রাস্তার আশেপাশে, মাইটালের আশেপাশে, পায়খানার আশেপাশে এবং প্রত্যেক বাড়ির আশেপাশে কচু, জংলা কচু প্রচুর জন্মাইতো। তো এতই দুর্ভিক্ষ হয়েছিল যে কোদাল দিয়ে দেওয়া আমাদের ওইদিকে খুব নিডি যারা, তারা ওই কোদাল দিয়ে ওই মুথা উঠাইতো। ওই মুথা ওগুলা মুখে দিলে মুখ ছুইলা বিলা যায়, ওই হয়ে যায়, ঘা হয়ে যায়, জইলা পুরা যায়, বুঝছেন না। আবার তেঁতুল দিয়ে যদি গুলাইয়ে খায় তাইলে আবার খাওয়া যায়। তখন তেঁতুল গাছ ছিল খুব দেশে। তে যাই হোক, ওই মুথা মানুষে কী করবো, যান বাঁচানোর জন্যে ওই কচুর ডাইগা, কচুর পাতা, ওই কচুর মুথা বিশেষ করে ওটার পানি দিয়া, আবার লবণ তো নাই, লবণের দাম ছিল এখনকার বাজারে কয়েক হাজার টাকা হবে, তখন ওই পাকিস্তান আমলে 2 আনা করে লবণ, সেই লবণ পাইরা হয়েছিল 40 টাকা কেজি, তাও পাওয়া যেত না। তাহলে লবণ ছাড়াই তেঁতুল দিলে, হ্যাঁ, ওই কচুর মোতার তেঁতুল জাল করে ওই খাইতো। যাই হোক, মানুষ মরছে অনেক। পর্যাপ্ত সাহায্য আসছিল ইউনিসেফ থেকে, জাতিসংঘের আরও বা আন্তর্জাতিক বহু ইয়ের থেকে, দাতা সংস্থা থেকে প্রচুর খাদ্য প্রচুর ছিল। কিন্তু যে শয়তান আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল, সব তাদের আলাদা গোডাউন, বাড়ির পিছনে, বাড়ির ওই গোয়াল ঘরে চাঙ্গে চুঙ্গে নিয়ে সব আটকে থুয়েছিল তামসা দেখার জন্য, জাতিটাকে মাইরায়। তো শয়তান। তাই ৭৪ সালে তার পরিণতি। ৭১ সালে স্বাধীন হইল। যে খাদ্যের অভাবেই যদি দুর্ভিক্ষ হইতো তাহলে তো শুরুতেই হওয়ার কথা, তা না, কয়েকটা বছর মোটামুটি গেল। ৭৪ সালে। তো যা হোক, আমার মূল কথা ছিল মূল্য কয়জন, পরিসংখ্যান চাই। মানে কেউ কেউ বলে 15 লক্ষ মারা গেছে, কেউ বলে 10 লক্ষ, কেউ বলে কয়েক লক্ষ, কেউ বলে 5 লক্ষ। আবার সরকারি হিসাবে তারা দেখাইছে 26-27 হাজার। তারা তো কম করে দেখাইবে, তাদের মানে ওই সময়ের যারা সরকার তারা দেখাইছে আর কি, মুজিব সরকার। তো দুঃখ। আমার কথা হলো, কেন দুর্ভিক্ষতাটা হইল? পর্যাপ্ত খাদ্য দেশে ছিল, তারপর দুর্ভিক্ষটা হইল কেন? নিশ্চয়ই কৃত্রিম। তাহলে দুর্ভিক্ষের কারণটা বের করতে হবে, আর দুর্ভিক্ষে কতজন মানুষ মারা গেছিল সেটা বাইর করতে হবে। বাইর করা কিছুই না, ওই সময় পর্যাপ্ত মানুষ বাঁচা আছে সব জায়গায়। কয়জন মরছিল ওই গ্রামে গ্রামে জরিপ করলে পাওয়া যাবে। ওই নিয়ম হলো, ওই প্রত্যেক গ্রামে কয়জন মরছিল তারা একটা পরিসংখ্যান দিল, ওইটাকে কম্পাইল করা হবে ওয়ার্ড ভিত্তিক। ওয়ার্ডের যে মেম্বার সে আবার দিবে চেয়ারম্যানের কাছে, ইউনিয়ন ভিত্তিক, তারপর উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, তারপরে বিভাগীয়, তারপরে জাতীয় ভিত্তিক। 1 মাস তো লাগবে না এটা করতে, কিন্তু মানুষ জাতি জানতে চায় সত্য জিনিস। 53 বছরে সরকার গেছে, এগুলো তো সরকার না। তাছাড়া এই সমস্ত কাজ অসমাপ্ত থাকবে কেন? তাই ডক্টর ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন তিনি অনেক কমিটি করে দিচ্ছেন বিভিন্ন বিষয়ের সংস্কারের জন্য। ওটার একটা কমিটি তিনি করে দিন, লোকের অভাব নেই, কমিটি একটা করে দেন। তারা এই যে প্রশাসনে যে সেই আপনার ওয়ার্ডের থেকে যে একেবারে রাষ্ট্রীয় জাতীয় পর্যন্ত যা আছে না, তারাই 1 মাসের মধ্যেই সঠিক সংখ্যা বের করে দিবে, এবং একটা ইতিহাস থাকবে যে কতজন, কেন এই দুর্ভিক্ষটা কৃত্রিমভাবে কে সৃষ্টি করলো, কীভাবে সৃষ্টি করলো, এবং দুর্ভিক্ষে মরার প্রকৃত সংখ্যাটা। তে
আম জনতা হিসাবে আমার এই ছোট্ট ইউটিউবের মাধ্যমে আমি সরকার বাহাদুরকে অনুরোধ করলাম, আপনারা এর সঠিক একটা তথ্য বের করে এটা আগামীতে বই পুস্তকে বা এটা ইতিহাসের অন্তর্ভুক্ত করুন। ভালো থাকুন বন্ধুগণ।